উঠছে উঠবে খেত মজুর ইউনিয়ন পিছিয়ে পড়া মানুষদের সাথে লড় মানছি না মানব না আমরা জবাব কার সাথে তার জবাব চাই জবাব দাও মঙ্গলবার খেতমজুর ইউনিয়নের ৪৭তম প্রতিষ্ঠা দিবস এবং ১৯৮০ সালের ১৯ এবং ২০ মে উদয়পুর টাউন হলে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের জন্ম হয়েছিল এবং সেই হিসেবে মঙ্গলবার ছিল এই সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেলার মাঠ খেতমজুর ভবনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে, সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। ১৯৮০ সালের ১৯ এবং ২০ মে উদয়পুর শহরে পুরনো টাউন হলে ২ দিনব্যাপী রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন নামে রাজ্যের বৃহত্তম শ্রেণীর সংগঠনের জন্ম হয়। তারপর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল খেতমজুর অংশের মানুষ তাদেরকে রাজনৈতিক দিক থেকে সংগঠিত করার জন্যে ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন তার সাংগঠনিক, তার রাজনৈতিক, তার মতাদর্শগত যে কাজ গোটা রাজ্যে সেখানে করে আসছে। তো আমরা এটা বলতে চাই যে আমাদের দেশে প্রায় ১৯ থেকে ২০ কোটি হচ্ছে এই খেতমজুর কৃষি শ্রমিক। তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটা পিছিয়ে, তার একটা বড় অংশ দারিদ্র্য সীমারেখা নিচ্ছে তাদের অবস্থান। সুতরাং আমাদের দেশের সরকার এই যে জনসংখ্যার একটা বিশাল সংখ্যক কৃষি শ্রমিক তাদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করবার জন্যে, অর্থনৈতিক দিক থেকে তাদেরকে খানিকটা উপরে তুলবার জন্যে সরকারের যে বাস্তবমুখী পরিকল্পনা, সিদ্ধান্ত এবং বাজেটে অর্থসংস্থানে যেভাবে বাজেটে অর্থসংস্থানের ব্যবস্থা রাখা দরকার ছিল, আমরা এতগুলো পঞ্চবার্ষিক পরিকল্পনা পেরেও সেটা আমরা প্রত্যক্ষ করিনি। আজকেও ভারতবর্ষের এই যে ১৯-২০ কোটি যে কৃষি শ্রমিক তাদের একটা বড় অংশ হচ্ছে দলিত, তপশিলি জাতিভুক্ত এবং আদিবাসী। এবং বিশেষ করে ২০১৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই কৃষি শ্রমিক অর্থাৎ দলিত অংশের মানুষের উপর, আদিবাসী মানুষের উপর ব্যাপক অত্যাচার, নির্যাতন সেখানে আমরা লক্ষ্য করছি। কখনো কখনো আমরা দেখেছি যে তাদের আক্রমণের পরে নৃশংসভাবে খুন করে ফেলা হচ্ছে। অপরাধ সে দলিত, অপরাধ সে তপশিলি জাতিভুক্ত, এই চিত্রটা এখনও আমরা দেখছি। তো আমরা আমাদের এই প্রতিষ্ঠা দিবসে আমরা এই শপথ আমরা গ্রহণ করব যে রাজ্যে এবং কেন্দ্রে যে জনবিরোধী যে সরকার, ডবল ইঞ্জিনের সরকার, তার প্রতিটা জনস্বার্থের পরিপন্থী নীতির বিরুদ্ধে আমরা ব্যাপক পরিসরে আন্দোলন সংগঠিত করব। আর রাজ্যের এবং দেশের যে সকল অসংগঠিত কৃষি শ্রমিক খেতমজুররা রয়েছেন তাদেরকেও সংগঠিত করার জন্যে সময়